গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছে খবরে, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের প্রথম হুগলি জেলা সম্মেলনে বর্ষীয়ান নেতা মানস ভূঁইয়া। মমতা ব্যানার্জি আছেন তাই বাংলা বেঁচে আছে, এমনই মন্তব্য ডাক্তার মানস ভূঁইয়া। অফিসে যাব, কাজ করব না, এটা চলবে না। ফেডারেশন করলে কাজ করতে হবে, মানুষকে পরিষেবা দিতে হবে, না পারলে ফেডারেশন করতে হবে না। আর ফেডারেশন করলে কোনো দুর্নীতি করা যাবে না। এইভাবেই বৃহস্পতিবার জেলা সম্মেলনের মঞ্চ থেকে সংগঠনের সদস্যদের কড়া ভাষায় বার্তা দিলেন রাজ্যের মন্ত্রী তথা রাজ্য ফেডারেশনের চেয়ারম্যান ডাক্তার মানস ভূঁইয়া। এদিন কয়েক হাজার সরকারি কর্মচারী উপস্থিতিতে অনুষ্ঠিত হল পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের প্রথম বর্ষ জেলা সম্মেলন। প্রদীপ প্রজ্বলন করে চুচড়া রবীন্দ্র ভবনে আয়োজিত সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মন্ত্রী ডাক্তার মানস ভূঁইয়া। উপস্থিত ছিলেন রাজ্য কনভেনর প্রতাপ নায়েক, জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি তথা চাপদানির বিধায়ক অরিন্দম গুইন, হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা, চন্দননগর পৌর নিগমের মেয়র রাম চক্রবর্তী, হুগলি চুচড়ার পৌরসভার চেয়ারম্যান অমিত রায়, ডানকুনির পৌরসভার চেয়ারম্যান হাসিনা শবনম, প্রাক্তন বিধায়ক মানস মজুমদার, কৃষ্ণচন্দ্র মালিক, জেলা মুখ্য সরকারি আইনজীবী শঙ্কর গাঙ্গুলি প্রমুখ। এ বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে বিশিষ্টরা আরো কি বলছেন শুনে নেব। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন এবং হুগলি শাখা বন্দ্যোপাধ্যায়ের কথা বলছি মুখ্যমন্ত্রী হিসাবে, এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা কোনো জনপ্রতিনিধি রাজ্যে কোনোদিন বলিনি যে আপনাকে কন্যাশ্রী করতে হবে, রূপশ্রী করতে হবে, সমব্যথী করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় যে দেখিয়ে দিয়েছে সঠিক চিন্তা ভাবনা থাকলে কন্যাশ্রী, সে দেখিয়ে দিয়েছে সঠিক চিন্তা ভাবনা থাকলে স্বাস্থ্যসাথী, সঠিক চিন্তা ভাবনা থাকলে আপনাদের মাধ্যমে দুয়ারে সরকারের মধ্য দিয়ে মানুষের কাছে তার পরিষেবা পৌঁছে দেওয়া যায়। এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, বাস চোখ বন্ধ করুন, এই দুটো মুখ দেখুন আর ফেডারেশনকে দেখুন, নাথিং এলস। এর বাইরে যে রজনীগন্ধা তুলতে যাবে, গোলাপ ফুল তুলতে যাবে, শিউলি ফুল তুলতে যাবে শরৎকালে, যেতে পারেন, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু আমাদের একটাই ফুল বাগান, যার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই মান্যতা দিয়ে দরজা করতে হবে। জানাই, যার বক্তব্য শোনার জন্য আমি সবসময় চেষ্টা করি তার মূল্যবান বক্তব্য শোনা, তার সান্নিধ্যে থাকার, সেই ডক্টর মানস রঞ্জন ভূঁইয়া আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। উনি পশ্চিমবঙ্গ রাজ্য কর্মচারী ফেডারেশনের চেয়ারম্যান। হুগলি থেকে পানুপালের সঙ্গে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। চন্দননগরে খলিশানিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, একই পরিবারে 4 জন অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। চন্দননগরে খলিশানিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, একই পরিবারের 4 জন দগ্ধ। চন্দননগরে খলিশানি এলাকায় 31 নম্বর ওয়ার্ডে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। সোমবার গভীর রাতে একটি বাড়িতে আচমকাই আগুন লেগে যায়। আগুনে পুড়ে গুরুতর আহত হয়েছেন একই পরিবারের 4 জন সদস্য। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই এই আগুনের সূত্রপাত। আগুনের কবলে পড়ে পরিবারের সকলের শরীরেই আগুন লেগে যায়। প্রতিবেশীরা তড়িঘড়ি ছুটে এসে দগ্ধদের উদ্ধার করেন এবং খবর দেন দমকল ও পুলিশকে। দগ্ধ 4 জনকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে চন্দননগর হাসপাতালে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে সকলেই শরীরের বড় অংশ পুড়ে গেছে। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছে। এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। কিভাবে শর্ট সার্কিট ঘটলো তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনা প্রসঙ্গে চন্দননগর কর্পোরেশনের মেয়র রাম চক্রবর্তী কি জানাচ্ছেন শুনবো।
কন্যাশ্রীর কখন কি জানতে পারলেন, কি পরিস্থিতি এখন কি কি আছে, কোথায় দেখুন, আমি চন্দ্রনগর কর্পোরেশনে আমি ছিলাম। আমার কাছে 3:30 নাগাদ একটা ফোন এলো, আমার ছেলে ফোন করলো। কারণ ওই যে বাড়িতে ঘটনাটা ঘটেছে রমেশ বাংলার বাড়ি, আমার বাড়ি থেকে 3টে বাড়ি পরেই ওর বাড়ি। তো হঠাৎ ওখানে একটা চেঁচামেচি শুনি আমার ছেলে দৌড়ে যায়, আমার ছেলে এবং বৌমা। তো গিয়ে বলে ওখানে দেখে নেয়, তখন আগুন জ্বলছে। তো ওরা আমাকে বলে ফায়ার ব্রিগেডকে ফোন করে, এক্ষুনি আগুন লেগে গেছে। আমি তখন সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেডকে ফোন করি, এবং তারপরেই আবার 5-7 মিনিট পরে বলে যে একটু সিরিয়াসলি বার্ন হয়েছে, একটা অ্যাম্বুলেন্সকে ব্যবস্থা করতে হবে। আমি কয়েকটা অ্যাম্বুলেন্সের আমি ব্যবস্থা করলাম, করে বলে চন্দ্রনগরে প্রথম প্রাথমিকভাবে নিয়ে এসো। আমি দেখছি চন্দ্রনগরে নিয়ে আসা হলো। আমি তখন থেকে এখানেই আছি, চন্দ্রনগর হসপিটালই আছি। ওরা প্রাথমিক চিকিৎসা করেছে, কিন্তু ডাক্তারবাবুদের অভিমত যে যেভাবে বার্ন হয়েছে এটা সিরিয়াসলি এটা কলকাতায় ট্রান্সফার করলেই ভালো হয়। ট্রান্সফার করেছেন কলকাতায়। আমরা কলকাতায় যাওয়ার পথে মানে অলরেডি 4টে অ্যাম্বুলেন্স আনানো হয়েছে। আরও সব আমাদের পাড়ার ছেলেরা আছে, আমার ছেলে সহ অন্যান্য। চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। সাধারণ মানুষের সেবায় এবার প্রত্যন্ত গ্রামীণ এলাকায় পশু চিকিৎসক। দুয়ারে পশু চিকিৎসক ও বিশেষজ্ঞ। গ্রামীণ প্রত্যন্ত এলাকার দুয়ারে পশু চিকিৎসক ও বিশেষজ্ঞদের নিয়ে গবাদি পশুর বিভিন্ন রোগ নির্ণয়ের জন্য বিশেষ শিবিরের আয়োজন করা হয় হুগলি জেলার বলাগড় ব্লকে চরকৃষ্ণবাটি গ্রাম পঞ্চায়েতের অঞ্চলে কৃষ্ণবাটি চরের মাহাতোপাড়া এলাকায়। আদিবাসী পাড়া বলে খ্যাত এই প্রত্যন্ত এলাকায় কলকাতা থেকে ও জেলা সদর চুঁচুড়া থেকে বহু বিশেষজ্ঞ পশু চিকিৎসক, গবেষক ও প্রাণী সম্পদ ও বিকাশ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক বৃন্দ অংশগ্রহণ করেন। প্রায় 500 মানুষ এই শিবিরে উপস্থিত হয়ে তাদের গরু, ছাগল ইত্যাদি গবাদি পশুর চিকিৎসা করান। চিকিৎসার পাশাপাশি তাদের ওষুধপত্র ও দেয়া হয়। সার্বিক উন্নতির জন্য আমাদের টার্গেট হচ্ছে কাফ পার ইয়ার, একটা বাছুর একটা গরু যেন বছরে একটা করে বাচ্চা দেয়। সেই উদ্দেশ্য নিয়ে আমরা এই ক্যাম্পগুলো করে বেড়াই, এবং যাতে সময় থাকতেই গরু গাভীন হয় এবং প্রতি বছর যেন একটা করে বাচ্চা দেয়, এই টার্গেট নিয়েই আমরা এই ক্যাম্পগুলো করি। আমরা এখানে দেখলাম অনেক ভালো ভালো বকনা তারা এখনও ডাকেনি, সেটা মেসেজ করে দেওয়া হলো, তার কি অসুবিধা আছে সেটা দেখা হলো, তার ওষুধপত্র দেওয়া হলো। এবার পরবর্তী ক্ষেত্রে আমাদের এখানকার যে ডাক্তারবাবু কমল সিনহা, উনি ব্যাপারটা দেখবেন, কারণ আমরা তো রোজ আসতে পারবো না, সেটা ফলো আপ উনি করবেন এবং আশা করি তাতে উপকৃত হবেন। আচ্ছা, আপনার নাম? আমি ডাক্তার জয়জিৎ মিত্র, প্রাণী চিকিৎসক, রাজ্য প্রাণী স্বাস্থ্য কেন্দ্র, চুঁচুড়া। ন্যাশনাল কোম্পানি যারা আমাদেরকে প্রচুর ওষুধ দিয়েছেন বিনা পয়সায়, যেটা গ্রামের মানুষের খুব উপকারে লাগবে। এবং আজকের এই প্রোগ্রামটা করায় আমরা স্থানীয় পঞ্চায়েত সমিতি এবং হুগলি জেলা পরিষদের অকুণ্ঠ সহযোগিতা পেয়েছি। এবং এই জাতীয় বিজ্ঞানের একটা, আমরা যখন প্রাণী স্বাস্থ্য শিবির করি তখন আমরা সাধারণ স্বাস্থ্য শিবির করি, কিন্তু আজকের স্বাস্থ্য শিবিরটা হচ্ছে প্রাণীদের বন্ধ্যত্ব দূরীকরণ শিবির। এবং বন্ধ্যত্ব দূরীকরণ, কারণ একটা গরু মানুষ পোষে, তার বাচ্চা হবে, দুধ হবে, তার জন্য একটা গরু যদি বাচ্চা না হয়, দুধ না দেয়, তাহলে তাকে পোষা মানে অর্থনৈতিক ক্ষতি। হুগলি থেকে পানুপালের সঙ্গে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। ওয়াকফ কালা আইনের বিরুদ্ধে ও প্রত্যাহারের দাবিতে পোলবা দাঁতপুর থেকে শামীম মণ্ডলের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কলকাতার উদ্দেশ্যে। কেন্দ্রীয় সরকারের সংবিধান বিরোধী ওয়াকফ কালা আইনের বিরুদ্ধে ও প্রত্যাহারের দাবিতে রাজ্য জামায়াতে ওলামা হিন্দের ডাকে পোলবা দাঁতপুর ব্লকের অন্তর্গত কাঁকসারা, আসলপোতা, আলীনগর, কামারপাড়া, রামনগর গ্রামের মানুষের ঐক্যবদ্ধ হয়ে বিশিষ্ট সমাজসেবী শামীম মণ্ডলের নেতৃত্বে শিয়ালদহ রামলীলা ময়দানের উদ্দেশ্যে রওনা দেয়। এ সম্পর্কে শামীম মণ্ডল আরো কি জানাচ্ছেন শুনবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মানছি না, মানবো না, মানছি না, মানবো না। ভেঙে দাও, গুড়িয়ে দাও, ভেঙে দাও, গুড়িয়ে দাও। আজকে রাজ্য জমিয়ত উলামা হিন্দের ডাকে ভারত সরকার সংবিধান বিরোধী কালা আইন নিয়ে এসেছে।
সেই কালা আইনের বিরুদ্ধে কলবাদাতপুর ব্লকের অন্তর্গত কাঁচতাড়া, আসলপোতা, পাঁচপোতা, আলীনগর, খামারপাড়া, রামনগরের জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমস্ত শ্রেণীর মানুষ সেই জমিয়ত উলামা হিন্দের ডাকে এবং কালা যে ওয়াকাফ আইন 2025 যে বিল সংসদে এনেছে তার প্রতিবাদে এবং বিল প্রত্যাহারের দাবিতে আমরা ঐক্যবদ্ধভাবে শিয়ালদা মৌলালী রামলীলা ময়দানে আমরা যাচ্ছি এবং সরকারকে, দিল্লির সরকারকে জানাতে চাই যে বাংলা তথা সারা ভারতবর্ষের মানুষ আজকে রাস্তায়, তারা যে কালা আইন এনেছে সেই কালা আইন অবিলম্বে প্রত্যাহার করুক। যদি তারা প্রত্যাহার না করে আগামী দিনে এই আন্দোলন আরও বৃহত্তর রূপ ধারণ করবে। এবং চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখন একটা বিরতির পর থাকছে চুচুড়া মুখার্জি বাড়িতে মহামৃত্যুঞ্জয় যজ্ঞ। শীত, গ্রীষ্ম, বর্ষা, পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই পিনিত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. অমলা নার্সিং হোম। Pothshathi, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting, and get together all are in one roof. Yes, think about Pothshathi, Hugli. বিরতির পর ফিরে এলাম খবরে। চুচুড়া রায়বাজারে লিগাল এড ফোরামের সাধারণ সম্পাদক জয়দীপ মুখার্জির বাড়িতে মহামৃত্যুঞ্জয় যজ্ঞ অনুষ্ঠিত হলো। মহা সাড়ম্বরে চুচুড়া রায়বাজারে মুখার্জি বাড়িতে মা অন্নপূর্ণা পুজো অনুষ্ঠিত হয়ে গেল। এখানে পুজোর উদ্যোক্তা গৃহকর্তা সুপ্রিম কোর্টের আইনজীবী জয়দীপ মুখার্জি। 4 দিন ধরে চলে মা অন্নপূর্ণা পুজো। সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের আইনজীবী থেকে বিচারপতি এবং বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন। গতকাল দ্বাদশীতে মুখার্জি বাড়িতে মহামৃত্যুঞ্জয় শিব ও রুদ্রচণ্ডী যজ্ঞ অনুষ্ঠিত হয়ে গেল। সকলের মঙ্গল কামনায় এই যজ্ঞ করা হয় বলে জয়দীপ মুখার্জি জানান। দ্বাদশীতে আমাদের মুখার্জি পরিবারের মহামৃত্যুঞ্জয় যজ্ঞ অনুষ্ঠিত হচ্ছে এবং প্রত্যেক বছরের এবছর অন্নপূর্ণা পুজো, আপনি জানেন যে আমাদের 14 দিন যাবত অন্নপূর্ণা পুজো চলে। চতুর্দশীর বিজয়া, তার আগে আজকে দ্বাদশীতে আজকে মহামৃত্যুঞ্জয় শিবের রুদ্রাভিষেক হচ্ছে এবং সেই জন্য রুদ্রচণ্ডী যজ্ঞ হচ্ছে এবং এই যজ্ঞেতে বহু মানুষ তারা দেখতে এসেছেন এবং এই যজ্ঞের মাধ্যমে আমরা সবাইকে কাছে মা অন্নপূর্ণার কাছে প্রার্থনা করি সবাই যেন আমরা ভালো থাকি, সুস্থ থাকি। হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। সাংবাদিক ডাক্তার সঞ্জয় সেনের রচিত আনন্দবাগ কমিউনিটিক্স ইজমের চেষ্টা ও দ্বন্দ্ব বইয়ের প্রথম খণ্ড প্রকাশ হলো। শেওড়াফুলি সত্যজিৎ রায়ের সভাগৃহে এখন নজর সংবাদপত্রে অন্যতম বিশিষ্ট কর্ণধার সাংবাদিক ডাক্তার সঞ্জয় চন্দ্র সেনের রচিত আনন্দমাগ কমিউনিস্টিক ইজমের চেষ্টা ও দ্বন্দ্ব বই প্রথম খণ্ড প্রকাশিত হল। বৈদ্যবাটি পৌরসভার পৌরপ্রধান পিন্টু মাহাতোর হাত দিয়ে কবিতা পাঠের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের শুভ সূচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিদের সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। উপস্থিত ছিলেন বিশিষ্ট সাহিত্যিক তথা বিশিষ্ট আইনজীবী উজ্জ্বল চক্রবর্তী, আনন্দ মার্ক স্কুলের শিক্ষক অমূল্য আদক, সমাজসেবক অমিত দত্ত, আচার্য নগরানন্দ মহারাজ, প্রখ্যাত সাহিত্যিক দীপঙ্কর মল্লিক, সাংবাদিক অজন্তা সরকার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিনের অনুষ্ঠানে নৃত্য ও কবিতার পাঠের মধ্য দিয়ে সকলকে মুগ্ধ করে তোলে শিশু শিল্পীরা। এদিনের অনুষ্ঠান প্রসঙ্গে সাহিত্যিক তথা বিশিষ্ট আইনজীবী উজ্জ্বল চক্রবর্তী সাংবাদিকদের কি জানাচ্ছেন শুনবো। নমস্কার।
আজকে এই কচিকাচাদের দিকে আমাদের মতন সামনে আমাদের বলার কিছু নেই, শুধু এইটুকুই বলবো, সঞ্জয়বাবুর আহ্বানে আন্তরিকতায় আজ আমি এখানে ভর্তি করেছি। আমি পেশাগতভাবে যাই করি না কেন, লেখালেখি ভালোবাসি, শিশু ভালোবাসি, ফুল ভালোবাসি। আর সঞ্জয়বাবুর সাথে আমাদের এতটাই বিদ্যুৎ মনের টান, উনি তো চিরকাল দ্বিতীয় বই প্রকাশনা সাংবাদিকতার সাথে যুক্ত। আর বিতর্কিত করতে গেলে কবি মৃণাল কান্তি দাসের লেখা বসন্ত উৎসব। একটা পাখি নন্দলালে তুলিতে দেয় সারা, একটা পাখি চুলচি কুড়ি মাটি তুলি পাড়া, একটা পাখি গাছের ডালে, একটা ধানের শীষে, একটা অভিষেক গুপ্তার রিপোর্ট, হুগলি আপডেট। আসাম বঙ্গীয় শাশ্বত সংঘের বাৎসরিক উৎসব অনুষ্ঠিত হয়ে গেল। আসাম বঙ্গীয় সারস্বত মঠ পরিচালিত 108 স্বামী নিগমানন্দ সরস্বতী মহারাজের রবীন্দ্রনগর কাপাসডাঙ্গা সারস্বত সংঘের উদ্যোগে 31তম বাৎসরিক উৎসব অনুষ্ঠিত হল 1 নম্বর রবীন্দ্রনগর অভিষেক দাসের বাড়িতে। দুদিন ব্যাপী এই অনুষ্ঠানের শোভাযাত্রা বের হয়। ঠাকুরের বিগ্রহ সহযোগী এক শোভাযাত্রা শহরের বিভিন্ন প্রান্ত ঘুরে রবীন্দ্রনগরে উৎসব প্রাঙ্গণে আনা হয়। এরপর ঠাকুরের পুজো পাঠ, সন্ধ্যা আরতি, বাউল কীর্তন অনুষ্ঠিত হয় এবং বুধবার উৎসবের শেষ দিনে সকাল থেকে নাম, হোমযজ্ঞ, ঠাকুরের ভোগ, আরতি ও ভোগ দর্শন অনুষ্ঠিত হল। উৎসবের শোভাযাত্রায় উপস্থিত ছিল উৎসবের সভাপতি অভিষেক দাস, বিশিষ্ট সমাজসেবী তথা বাংলার হৃদয়ে মমতা স্লোগান মিডিয়ার রাজ্য কোঅর্ডিনেটর ও সংঘের সদস্য অভিষেক গুপ্তা, সদস্য সৌভিক মিত্র, চয়ন মণ্ডল, রূপম মণ্ডল, অসিত রায়, রত্না পাত্র, জ্যোৎস্না রায় সহ নিগমানন্দ সঙ্গে বিভিন্ন গুরু ভাই গুরু বোনেরা ভোগ আরতি পরিবেশন করে মহাদেবানন্দ সরস্বতী মহারাজ। পরে উৎসবের সভাপতি অভিষেক দাস বলছেন, শুনে নেব। আজকে উৎসব সম্পর্কে আজ আমাদের রবীন্দ্রনগর কাপাসডাঙ্গা শাসক সংঘের যে বাৎসরিক উৎসব, সেটি আজ আমার বাসভবনে অর্থাৎ রবীন্দ্রনগর 1 নম্বর অভিষেক দাস আমার বাড়িতে আজ অনুষ্ঠিত হইল। এবং গতকাল আমাদের নগর পরিক্রমা সহ নানান ধার্মিক সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদের হয়েছে খুব সুন্দরভাবে। আজ আমাদের সারাদিন ব্যাপী অনুষ্ঠান চলছে ভোর 5টা থেকে, এবং আমাদের মঠের যিনি মহন্ত মহারাজ উনি আমাদের এখানে আসছেন বিকেল 5টায়। অনুষ্ঠান খুব সুন্দরভাবে আমাদের চলছে। অনেক মানুষ আছে যারা অনেকে গুরুর ব্যাপারে বুঝতে পারছেন না বা দীক্ষা নিতে এরকম কিছু যদি ব্যাপার থাকে, তা একটু ক্লিয়ার বলে দিচ্ছি। আমাদের গুরু হচ্ছেন জয়গুরু, আমাদের ঠাকুরের নাম হচ্ছে শ্রী 108 স্বামী নিগমানন্দ মহারাজ। আপনারা নেটেও দেখতে পারেন। আমাদের ঠাকুর 4 সাধনায় সিদ্ধ, আপনারা হয়তো অনেকেই জানেন। তো তার মধ্যেই শক্তি মতে যেটা আছে সেটি আছে আমাদের তারাপীঠে বা মামা কাকা যিনি ছিলেন তিনি তার গুরু ছিলেন। এবং আমাদের গুরুদেবের শিষ্য আপনারা সবাই জানেন শ্রীগুরু। এবার হয়তো আপনাদের বুঝতে সুবিধা হবে। খুব সুন্দরভাবে আমাদের এত প্রোগ্রাম, আমাদের গুরু সদ্গুরু, আপনারা আসুন আমাদের সদ্গুরুর চরণে আসুন। আপনাদের খুব
আধ্যাত্মিক লাইনে আপনারা এগিয়ে যাবেন। আমরা সকলে আমরা আছি এবং আমরা নানান সেবা কার্য করে যাচ্ছি। গুরুদেবের কন্টিনিউ আমাদের চলছে, সারা টোটাল ভারতবর্ষে চলছে এবং পরিকল্পনা আছে ভারতবর্ষের বাইরেও আমরা এক এক করে সেখানে সেবা কার্যে আমরা পৌঁছে দিচ্ছি মানুষের কাছে, বা দেবো হয়তো। এখনও প্রায় শুরু হয়ে গেছে, কাজটি শুরু হয়ে গেছে। তা যাই হোক, এইটুকু বলবার। যাই হোক, হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।